দলের সব সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো। তিনি আগামীকাল বৈঠক করবেন তৃণমূলের সাংসদদের সঙ্গে। সেক্ষেত্রে এই বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে সেদিকে যেমন আমাদের নজর থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আপনাদেরকে দিচ্ছি। কাল দলের সব সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বিকেল 4টে বৈঠক। ভোটে হারের কারণ খুঁজতেই পতনের তারিখ। বৈঠকে মূলত যে ভোটের হারের কারণ কি তা খুঁজতেই এই বৈঠক হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সব দলের আগামীকাল দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বিকেল 4টের সময় হতে চলেছে এই বৈঠক এবং ভোটের এই বিপর্যয়, এই ভরাডুবির কারণ খুঁজতেই আগামীকালের বৈঠকে আলোচনা হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কথা বলবো, প্রবীর রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, আগামীকালের এই বৈঠক মূলত কি এই ভোটে ভরাডুবির কারণ খোঁজা হবে? দেখো, দেখা যাচ্ছে যে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই তিনি বিভিন্ন ধরনের বৈঠক করছেন ঘরে। গতকালও দেখা গেছে যে আইটি সেলের সঙ্গে বৈঠক করেছেন। আগামীকাল তিনি দলের সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক রেখেছেন কালীঘাটের বাড়িতে, যেখানে রাজ্যসভা লোকসভার সমস্ত সাংসদরা থাকবেন। মূলত এই নির্বাচনে এত বড় বিপর্যয়ের কারণ হিসাবে তৃণমূল কংগ্রেস আইএসআইআর এর কারচুপির কথা বলছে, গণনা ক্ষেত্রে কারচুপির কথা বলছে, কিন্তু এই পরাজয় অন্য কিছু কারণ রয়েছে। দলের কারা সাবোটাজ করেছে এবং আগামী দিনে কারার সঙ্গে থাকবে এত বড় লড়াই, এই বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদিনের এই বৈঠক। সেই বৈঠকেরই একটা অঙ্গ হিসাবে আগামীকাল সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার 15 তারিখে ঠিক সমস্ত দলের প্রার্থী, জয়ী প্রার্থী, পরাজিত প্রার্থী এবং অন্যান্য সাংগঠনিক নেতাদের একই ধরনের কালীঘাটে বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।